তাসলিমা নাসরিন সবসময় অন্যায়ের প্রতিবাদ করে এসেছেন। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে সেই অন্যায় তো বন্ধ হওয়া দরকার। সেজন্য তাসলিমা নাসরিন বলেছেন বাংলাদেশেও ইউসিসি হওয়া দরকার। বর্ডার এলাকাগুলোতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে আগামী প্রজন্ম। প্রধানমন্ত্রীও আজ টুইট করেছেন যে ভারতবর্ষকে নেশা মুক্ত করতে হবে। বিভিন্ন দেশ রয়েছে যারা মনে করছে আগামী প্রজন্মকে নেশার ইনজেকশন দিয়ে ভারতবর্ষকে শেষ করে দেওয়ার। এটা খুব বড় চিন্তার ব্যাপার। শিলিগুড়ির সফর শেষ করে কলকাতা ফেরার পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সংবাদ মাধ্যমে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পৌরনগর এবং উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাসলিমা নাসরিন বলেছেন বাংলাদেশেও ইউসিসি হওয়া দরকার। বর্ডার এলাকাগুলোতে নেশাগ্রস্ত হয়ে পড়ছে আগামী প্রজন্ম। প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন ভারতবর্ষকে নেশামুক্ত করতে হবে। তাসলিমা নাসরিন অন্যায়ের প্রতিবাদ করে এসেছেন। অন্য দেশের ব্যাপার তো আর আমি কথা বলতে পারবো না। আমি আমার দেশের নিয়ে কথা বলতে পারবো, আমি আমার রাজ্যের নিয়ে কথা বলতে পারবো। বাকি দেশের কি হওয়া উচিত না উচিত সেটা তো সেখানকার নাগরিকরা বলবে। বাংলাদেশের নাগরিক উনি বাংলাদেশের বিষয়ে কথা বলতেই পারেন। ভারতীয় উপমহাদেশে ইউসিসি যাতে হয় এবং বাংলাদেশ এবং পাকিস্তানের পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে হিন্দুদের বা সংখ্যালঘুদের, সেই দেশের সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছে বাংলাদেশে, সেটা তো অন্যায়। এবং সেই অন্যায়ের ভিত্তিতেই উনি বলেছেন যে ইউনিফর্ম সিভিল কোড সব জায়গাতেই হওয়া দরকার। আজকে হিন্দু মহিলারা টিপ পরবে না, সিঁদুর পরবে না, তুলসী কাঠের মালা পরবে না, তার ধর্ম করতে পারবে না, উৎসব মানাতে পারবে না, তার ধর্মাচরণ করতে পারবে না। এটা তো অন্যায়। এবং সেই অন্যায়ের প্রতিবাদ সবসময়তেই তাসলিমা নাসরিন করে এসেছেন, সেই এতেই উনি বলছেন।